এক সপ্তাহের ব্যবধানে ভারতের কাছে ২ হার, যে অভিযোগ পাকিস্তান অধিনায়কের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এক সপ্তাহের ব্যবধানে ভারতের কাছে দুইবার হেরেছে পাকিস্তান দল। গ্রুপ পর্বের পর সুপার ফোরের দ্বৈরথে ৬ উইকেটে হেরে যায় ম্যান ইন গ্রিনরা। মাঠের ব্যর্থতার পর পাক অধিনায়ক সালমান আলী আগা আঙ্গুল তুলেছেন আম্পায়ারের দিকে। সঠিক পরিকল্পনা না নেওয়ায় নিজেদের বোর্ডকেও দায়ী করেছেন তিনি। সুপার ফোরে ভারত ও পাকিস্তান মহারণে ফখর জামানের উইকেট ঘিরে বিতর্ক হয়েছে। হার্দিক পান্ডিয়ার বল ফখরের ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে যায়। সঞ্জু স্যামসন ক্যাচ ধরলেও তার আগে বল মাটিতে পড়েছে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউট দেন। পাকিস্তানের ধারাভাষ্যকাররা সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। একই কথা শোনা গিয়েছে সালমানের মুখেও। খেলা শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, আম্পায়ারের ভুল হতেই পারে। আমার মতে বল আগে মাটিতে পড়েছিল। আম্পায়ারের ভুলের খেসারত আমাদের দিতে হলো। তবে আমিও ভুল হতে পারি। এশিয়া কাপে ব্যাটাররা রান পাচ্ছেন না, এজন্য পাকিস্তানের মাঠের উইকেটকে দায়ী করেছেন সালমান আগা। তিনি বলেন, লাহোরের মাঠে গড় রান ২০০, কিন্তু তারপর বাংলাদেশ, আমেরিকা, শারজাহ ও দুবাইয়ের পিচে অত রান করতে পারছি না, কারণ এখানকার পিচ অন্যরকম। এখানে ২০০ হবে না। এই পরিস্থিতিকে আমাদের সম্মান দিতে হবে। সালমানের মতে পাটা উইকেট না করে নিজেদের দেশেও যদি তারা একটু কঠিন উইকেট পেতেন তাহলে বড় প্রতিযোগিতায় তাদের সুবিধা হতো। তিনি বলেন, আমাদের দেশের মাটিতে ভালো উইকেট দেওয়া উচিত, নইলে আর কি লাভ। ওখানে রান করছি, বাইরে গিয়ে সমস্যা হচ্ছে। বিশ্বের বাকি সব দেশের থেকে আমাদের পিচ আলাদা হচ্ছে, এতে আমরাই সমস্যায় পড়ছি। প্রসঙ্গত, রোববারের মহারণে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের পুঁজি পেয়েছিল পাকিস্তান। জবাবে ৭ বল বাকি থাকতেই সেই রান তুলে নেয় ভারত। ৬ উইকেটে জেতে তারা। অভিষেক শর্মা ও শুভমান গিলের ওপেনিং জুটির কোনো জবাব পাকিস্তানের বোলারদের কাছে ছিল না।